মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবে ভাই, কিন্তু তার মানে এটা নয় যে তুমি তোমার সত্যতা নিয়ে সবার কাছে তুমি বর্ণনা দিয়ে বেরাবে। দেখো, ভালো মানুষ হও, ভালো মানুষ হওয়াটা ভালো, কিন্তু তুমি কতটা ভালো সেটা সবার কাছে বলে বেড়ানোটা কিন্তু ভালো নয়। মানে ভালো মানুষ হওয়াটা ভালো, মানে খারাপ নয়, কিন্তু ভালো মানুষের মানে মানসিকতাটা অন্যদেরকে বলে সময় নষ্ট করা ছাড়া আর কিছু না। দেখো, তুমি তোমার সময় সামনের ব্যক্তিকে তুমি ততটাই দাও যতটা সামনের ব্যক্তির প্রয়োজন আছে। তুমি যদি তাকে তার প্রয়োজনের তুলনায় বেশি সময় দিতে যাও, তার কাছে তুমি না তো মানে তোমার সময়ের কোনো মূল্য থাকবে, না তো তোমার কোনো মূল্য থাকবে। তাই আমি বলেও ছিলাম, আগের ভিডিওতে বর্ণনা করেছিলাম যে যার কাছে তোমার কোনো মূল্য নেই, যে তোমাকে বোঝে না বা বুঝতে চায় না, তুমি যাই করো না কেন, তার কাছে তুমি যত সত্যতার প্রমাণ দাও না কেন, যতই তুমি তোমার নিজেকে কাবিল তৈরি করো না কেন, তবু সে তোমাকে বুঝবে না ভাই। কারণ মানুষকে বোঝার জন্য মানুষের নিজের মধ্যে তার মানে চিন্তা ভাবনাকে মানে রাখার মানসিকতা প্রয়োজন। মানে তোমার মধ্যে না, সামনের ব্যক্তি মানে ব্যাপার হচ্ছে কি, তোমার মধ্যে ভুল খারাপ গুণ দুটোই আছে। এবার সামনের মানুষের সঙ্গে তোমার কীরকম বন্ডিং আছে তার উপর ভিত্তি করে ডিপেন্ড করে সে তোমার মানে ব্যাড হ্যাবিটগুলো সে তার মানে মাইন্ডে সেট করে রাখবে, না তোমার ভালো মানে গুড হ্যাবিটগুলো সে তার মানে তোমাকে নিয়ে তার মনের মধ্যে সেই মানে ভাবনাটা রাখবে। সেটা তার উপরে ডিপেন্ড করে তা তোমার বন্ডিং কীরকম আছে। তাই কখনো এটা মানে এতে ভাবতে যাবে না যে তোমাকে নিয়ে সবাই খারাপ ভাবছে বা তোমাকে নিয়ে যে যেটা ভাবছো তুমি সেটা নয়, তুমি ওরকম হতেই পারো না। তো এগুলো নিয়ে তোমার কোনো অমনি কোনো ভাবার চিন্তা করার কোনো দরকার নেই। এতে করে তোমার কোনো মানে না তো তোমার কোনো ফিউচার বা না তো তোমার ব্যক্তিত্ব কোনো কিছু ডাউনগ্রেড হচ্ছে না। কারণ দেখো, একটা জিনিস জানবে যে ভগবান না গাছের মানে গাছের ডালে বসে থাকা না, যে পাখি রাতের বেলা সে ঘুমিয়ে যায় বা ঝড় বৃষ্টির দিনেও সে রাতের বেলা সেই মানে গাছের ডালে সারভাইভ করে, তাকে কখনো ভগবান কখনো পড়তে দেয় না। তো তোমাকে কি করে ফেলবে? তাই নিজের ভাবনায় কখনো ঠেস পৌঁছাও না। লোকে তোমাকে নিয়ে কী মানসিকতা বা কী ভাবনা রাখে, এটা নিয়ে তোমার নিজের ভাবনায় তুমি নিজের ঠেস পৌঁছাও না। দেখো, ধৈর্য ধরতে শেখো। কারণ আমি আমি আমার নিজের জীবন থেকে শিখেছি যে অনেক কঠিন পরিস্থিতিতে অনেকেই বলে যে বাবু ধৈর্য ধর, তো সেই জায়গায় আমরা অনেক সময় ফিল করি যে আমার জীবনে যে কষ্টটা হচ্ছে সেটা কেবলমাত্র আমিই ফিল করছি। তো এই জায়গায় একটু শুনতে একটু কটুর মতো লাগে যে ধৈর্য ধর, একটু ওয়েট কর, এই কথাগুলো শুনতে একটু কটু লাগে। কিন্তু হিন্দিতে একটা কাহাওয়াত আছে যে সবার কা ফল মিঠা হতা হ্যায়। ধৈর্য ধরো বন্ধু, শেষ হাসিটা কিন্তু তুমিই আসবে। তাই মানে ধৈর্য ধরুন, হাল ছাড়বেন না। যে জায়গায় আছেন, যে পরিস্থিতিতেই থাকুন না কেন, হাল ছাড়বেন না। ধৈর্য ধরুন, তো ধৈর্য ধরে এগিয়ে যান। কারণ ধৈর্য ধরতে পারলে শেষ হাসিটা কিন্তু আপনিই হাসবেন। আর ধৈর্য হচ্ছে, জানেন তো, ধৈর্য হচ্ছে এক প্রকার ভিখারিদের সবথেকে বড় অস্ত্র বলা হয়। কারণ তারা যেটা চায় তার জন্য তারা চলতি করে না, তারা ধৈর্য ধরে, তাই তারা কিন্তু শেষের ফলটা তারা সুদে আসলে পায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা শেষ করার পূর্বে একটাই কথা বলবো যে এই পৃথিবীতে এমন কোনো কাজ বা এমন কোনো পরিস্থিতি নেই যেগুলো ধৈর্যশীল ব্যক্তি হ্যান্ডেল করতে পারে না বা অ্যাচিভ করতে পারে না। তো পরিস্থিতি যাই হোক না কেন, মাথাকে ঠান্ডা রাখুন। আর সময়কে মানে পরিস্থিতিকে বুঝুন। আর সময়ের সঙ্গে চলার চেষ্টা করুন এবং কাজের মাধ্যমে অন্যদেরকে জবাব দেওয়ার চেষ্টা করুন। ইনস্ট্যান্ট মানে কারোর কথায় দুঃখী বা কাউকে জবাব দেওয়া এইসব টোটালি করতে যাবেন না। সময় আপনার ঠিক জবাব দেবে, তাই ধৈর্য ধরুন। শেষ হাসিটাই কিন্তু বারে বারে বলছি আপনিই হাসবেন।